السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال الرسول صلى الله عليه وسلم رواه البخاري رحمه الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب
যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে আজকের জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাবার পরে আমাদের জীবন বিধান হিসেবে মৌলিক যে বিষয়গুলো রেখেছেন সেগুলোকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত হিসেবে আখ্যা দিয়েছেন। প্যারে হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের ভিত্তি পাঁচটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীর ৮ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ১৬ নম্বর হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে। কয়টি বিষয়ের উপরে? পাঁচটি বিষয়ের উপরে। এক নম্বর বিষয় হলো এই ইসলামের ভিত্তি রাখা হয়েছে ঈমানের উপরে। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি রাখা হয়েছে দুই নম্বর ভিত্তি নামাজের উপরে। তিন নম্বর ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতের উপরে। চার নম্বর ভিত্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহর হজের উপরে। আর পাঁচ নম্বর ভিত্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, পাঁচ নম্বর ভিত্তি হলো পবিত্র মাহে রমাদানের রোজা। সম্মানিত হাজিরিন, এই পাঁচটা বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো হজ। ইসলাম যে কয়টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটির নাম হলো হজ। সম্মানিত হাজিরিন, এই হজের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। হজের শাব্দিক অর্থ হলো আল-কাসদ, ইচ্ছা করা। আর শরীয়তের পরিভাষায় হজ করা হয় নির্ধারিত সময়ে নির্ধারিত কিছু কাজ সম্পাদনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহর ইচ্ছা করার নাম হলো হজ। সম্মানিত হাজিরিন, এই হজের বিধান আমাদের জন্য কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান ঐশী গ্রন্থ আল কোরআনে আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। যেমন সূরা বাকারার 196 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা হজ এবং উমরার বিধান পরিপালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য হজের বিধান দিয়েছেন, হজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর জন্য মানুষদের কর্তব্য হলো যাদের সামর্থ্য রয়েছে তারা আমার ঘরের, আমার বাইতুল্লাহর সফরের নিয়ত করবে, আমার বাইতুল্লাহ হজ করবে। ওই ব্যক্তিরা করবে যাদেরকে আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি। তাহলে সামর্থ্য
করতে কি কোনো টাকা পয়সা লাগে? কথা বলেন। এমনি ভাবে যাকাত হলো আর্থিক ইবাদত। যাকাতের মধ্যে অর্থের বিষয়, সম্পদের বিষয় সম্পৃক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি বিশেষ বিধান দিয়েছেন, হজ। আর এই হজের বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের সাথেও সম্পৃক্ত করেছেন এবং অর্থের সাথেও সম্পৃক্ত করেছেন। পেয়ারে হাজরিন, আমরা যে আয়াত শুনেছি একটু আগে, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের হজ করার কথা বলেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন। যদি হজ শারীরিক এবং আর্থিক ইবাদত হয়, তাহলে সামর্থ্য কয় দিক থেকে থাকতে হবে? কথা বলেন, কয় দিক থেকে থাকতে হবে? দুই দিক থেকে থাকতে হবে। একটি দিক হচ্ছে শারীরিক দিক, আর একটি হলো আর্থিক দিক। পেয়ারে হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে ওই ব্যক্তির জন্য হজের বিধান ফরজ। যার সামর্থ্য রয়েছে, এই সামর্থ্যের মধ্যে মুফাসসিরিনে কেরাম দুটি বিষয়ের কথা বলেছেন। সামর্থ্যের অর্থ হচ্ছে, এক নম্বর, তার বাহন থাকতে হবে। দুই নম্বর, তার আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে। সম্মানিত হাজির, তাহলে যে ব্যক্তির আর্থিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে, আর্থিক সক্ষমতা কেমন এবং শারীরিক সক্ষমতা কেমন? শারীরিক সক্ষমতা হলো হজের যে সকল বিধান, অর্থাৎ হজের ভেতরে যে সকল কাজ সম্পাদন করতে হয়, এই কাজগুলো করার যদি কোনো ব্যক্তির শারীরিক শক্তি থাকে, তাহলে ওই ব্যক্তির শারীরিক সক্ষমতা রয়েছে। আর আর্থিক সক্ষমতার অর্থ হলো, যার কাছে এই পরিমাণ সম্পদ রয়েছে, যে পরিমাণ সম্পদ থাকলে বাইতুল্লাহ সফর করা যায় এবং তার দায়িত্বে তার পরিবার থাকলে সেই পরিবারের ব্যয়ভার এই হজ করতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে পালন করা যায়। যদি তার নিজের যাওয়া আসার এবং পরিবার চালানোর অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তিকে আর্থিকভাবেও সামর্থ্যবান, সমর্থ হিসেবে বিবেচনা করা হবে। সম্মানিত হাজির, আমাদের অনেক যুবক ভাই রয়েছেন যাদের শারীরিক সক্ষমতা তো আছেই, তার আর্থিক সক্ষমতাও রয়েছে, অর্থাৎ বাইতুল্লাহর সফর সে করতে পারে, তার এই পরিমাণ অর্থ রয়েছে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের যে খরচ হবে, ব্যয় হবে, সেটিও সে বহন করতে পারে। সম্মানিত হাজির, একজন ব্যক্তি মুসলমান, একজন ব্যক্তি বালেগ, একজন ব্যক্তি সামর্থ্যবান, ওই ব্যক্তির উপরেই আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান ফরজ করে দিয়েছেন। তাহলে আমাদের অনেক যুবক ভাই আছেন যাদের উপরে হজের বিধান ফরজ, নাকি যুবক অবস্থায় হজের বিধান ফরজ হয় না? কথা বলেন, যুবক অবস্থায় হজের বিধান ফরজ হয় না এমন কি কথা কোরআন ও হাদিসের কোথাও আছে? হজ ফরজ হয় মৌলিকভাবে যুবক অবস্থাতেই, কারণ মানুষের শারীরিক সক্ষমতা যুবক অবস্থাতেই থাকে, পাশাপাশি মানুষের আর্থিক সক্ষমতাও এই যুবক অবস্থাতেই তৈরি হয়। পেয়ারে হাজরিন, তাহলে আমাদের যে সকল যুবক ভাইয়ের হজ করার সামর্থ্য রয়েছে শারীরিক এবং আর্থিকভাবে, তাদের হজ করার দরকার আছে না নাই? কথা বলেন, হজ করার দরকার আছে। যদি হজ করার দরকার থাকে, তাহলে অকারণে একজন ব্যক্তি তার হজকে কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া জীবনের শেষ পর্যায়ে
ওই ব্যক্তি মনে করছে আমি তো এখনো যুবক, আমার তো বয়স অল্প, এই বয়সে কি আর আবার হজ করা যায়? এমনটি ভাবার কিংবা এমন যুক্তি পেশ করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। বরং ইসলামের নির্দেশনা হচ্ছে একজন ব্যক্তির শারীরিক সক্ষমতা রয়েছে, একজন ব্যক্তির আর্থিক সক্ষমতা রয়েছে, ওই ব্যক্তি যদি মুসলমান এবং বালেগ হয়ে থাকে, ওই ব্যক্তির জন্যই হজের বিধান ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হজের বিধান ফরজ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যারা যুবক আছি, মোট কথা আমাদের যাদের উপরে হজের বিধান ফরজ হয়ে গেছে, তাদের এই হজের বিধানকে অকারণে শয়তানের ফাঁদে পড়ে জীবনের শেষ দিক পর্যন্ত বিলম্বিত করার সুযোগ যেহেতু ইসলামে রাখে নাই, এই জন্য আমরা যারা যুবক আছি এবং সামর্থ্যবান হয়ে গেছি, তাদেরও হজ করার নিয়ত করে ফেলতে হবে, দেরি করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই হজ মানুষের জীবনে কয়বার ফরজ হয়? কয়বার ফরজ হয়? একবার ফরজ হয়। সূরায়ে আবু দাউদের 1721 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আম মাররাতান ওয়াহিদা? হজের বিধান প্রত্যেক বছর নাকি একবার আদায় করলেই হয়ে যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এই হজের বিধান বাল মাররাতান ওয়াহিদা, একবার। যদি কোনো ব্যক্তি একবার হজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির দায়িত্ব থেকে হজের ফরজিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে হজ ফরজ করেছেন, এই দায়িত্ব তার আদায় হয়ে যাবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান যাদা ফাহুয়া তাতাব্বুউন, যে ব্যক্তি একাধিকবার হজ করে, ওই ব্যক্তির একাধিকবারের প্রথমবারের পরবর্তী যে হজগুলো, এই হজগুলো নফল পর্যায়ের, এগুলো ফরজ নয়। পেয়ারে হাজির, তাহলে বোঝা গেল হজ জীবনে কয়বার ফরজ হয়? কয়বার ফরজ হয়? একবার ফরজ হয়। সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ সম্পর্কে বললেন, হজ সম্পর্কে আমাদের সামনে বক্তব্য রাখলেন। তিনি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ পালন করো। যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দেওয়া শর্ত শারায়েত পাওয়া গেছে, যাদের উপরে হজের বিধান ফরজ হয়েছে, তারা তোমরা হজ করে ফেলো। হজ আদায়ে বিলম্ব করো না, কোনো যুক্তি পেশ করো না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজের বিধান আকুল্লা আমিন, প্রত্যেক বছরের জন্য? এই কথা শুনবার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, ফাসাকাতা, তিনি চুপ থাকলেন। ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা একবার পালন করব নাকি প্রত্যেক বছরই হজের বিধান পালন করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, এই হজ কি আমরা প্রত্যেক বছর পালন করব, নাকি জীবনে একবার পালন করলেই এই হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম প্রত্যেক বছর হজ পালন করতে হবে, লাউ ওয়াজাবাত, তাহলে এই হজের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেক বছর ফরজ হয়ে যেত। কিন্তু আমি নাম বলি নাই, আমি হজের বিধান প্রত্যেক বছর এই কথা বলি নাই। এই কারণে তোমাদের উপরে হজের বিধান একবারই ফরজ। এরপরে বিশ্বনবী বললেন, লামাস্তাতআতুম, যদি তোমাদের উপরে হজের বিধান প্রত্যেক বছর ফরজ হয়ে যেত, তাহলে এই হজের বিধান তোমাদের জীবনে পালন করা কোনোভাবেই সম্ভব হতো না, তোমাদের জন্য অনেক কষ্টসাধ্য হতো। তাহলে এই হজ পালন করতে হবে কয়বার? কথা বলেন, কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন বারবার করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে কোনো উত্তর করেন নাই। যদি এই প্রশ্নের জবাবে উত্তর করতেন, হ্যাঁ প্রত্যেক বছর হজ করতে হবে, তাহলে এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবশ্যক হয়ে যেত এবং প্রত্যেক বছর হজের বিধান ফরজ হয়ে যেত। আমাদের জন্য প্রত্যেক বছর হজ পালন করা এটি কি সহজ ছিল? কথা বলেন, প্রত্যেক বছর কি আমরা হজ পালন করতে পারতাম? প্রত্যেক বছর কিন্তু আমরা হজ পালন করতে পারতাম না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের উদ্দেশ্যে হজের বিধান একবার ফরজ করেছেন। অর্থাৎ আমাদের জীবনে একবার হজ ফরজ হয়। যদি কোনো ব্যক্তি একবার হজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির এই ফরজ আদায় হয়ে গেল। এরপরে যদি সে আবারও হজ আদায় করে, এই হজ তার জন্য ফরজ হিসেবে আদায় হবে না, বরং এই হজ তার জন্য নফল হিসেবে আদায় হবে। সম্মানিত হাজরিন, যেমন নামাজ হতে পারে আপনি কোনো এলাকায় এশার নামাজ পড়ে নিয়েছেন, তারপরে আরেক এলাকায় গেছেন, আপনার হয়তো মসজিদে কোনো দরকার ছিল, মসজিদে যাওয়ার পরে দেখছেন এখানে এশার নামাজ হয়েছে 8:30টায়, কিন্তু আপনি এখানে নামাজ শেষ করে যে মসজিদে গেছেন, কোনো কারণে সেখানে 9:30টায় নামাজ হচ্ছে। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনার যদি অন্য কোনো কাজ না থাকে, তাহলে আপনি আবারও ওই নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন। আপনি যে দ্বিতীয় নামাজ আদায় করছেন, এটি আপনার জন্য ফরজ হবে না, বরং ফরজ এটি তো আপনি আদায় করে নিয়েছেন 8:30টার জামাতে। আপনি যখন 9:30টার জামাতে দ্বিতীয়বার এশার নামাজ আদায় করছেন, তখন আপনার পক্ষ থেকে নফল হিসেবে এই নামাজ আদায় হচ্ছে। কারণ ফরজ দুইবার আদায় হয় না, ফরজ আদায় হয় কয়বার? কথা বলেন, কয়বার? একবার। যে ফরজ আপনার দায়িত্বে বর্তিয়েছে একবার, সেই ফরজ আপনার পক্ষ থেকে আদায় হবে একবার। যদি একবারের ফরজ আপনি একাধিকবার করেন, তাহলে দ্বিতীয় তৃতীয় অর্থাৎ পরবর্তীবারের ফরজগুলো আপনার পক্ষ থেকে ফরজ হিসেবে আদায় হবে না, বরং আপনার পক্ষ থেকে নফল হিসেবে আদায় হবে। সম্মানিত হাজরিন, তাহলে এই হজ যদি কোনো ব্যক্তি একাধিকবার করে, সেই ব্যক্তির প্রথমবারের পরবর্তী যতবার সে হজ করবে, সেগুলো তার পক্ষ থেকে নফল হজ হিসেবে আদায় হবে, ফরজ আদায় হবে প্রথমবার। সম্মানিত হাজরিন, এই হজের বিধান তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি যখন কাবা ঘর নির্মাণ করলেন, প্রথমবার নয়, প্রথমবার তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম তুমি আমার পক্ষ থেকে হজের ঘোষণা দিয়ে দাও।
ব্যাপারটি কেমন? এখানে তো ধুধু মরুভূমি, পাহাড় পর্বত ছাড়া জনমানব শূন্য এলাকা। এই এলাকায় তো কেউ বসবাস করে না। এখানে যেহেতু কেউ বসবাস করে না, এখানে হজের ঘোষণা আমি কি করে করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা করে দেওয়া। তুমি ঘোষণা করে দাও, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরা হাজ 27 নম্বর আয়াতে এসেছে, ও ইব্রাহিম ওয়া'আযিম ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম তুমি হজের ব্যাপারে ঘোষণা দিয়ে দাও। তুমি পাহাড়ের উপরে উঠে হজের ব্যাপারে ঘোষণা দিয়ে দাও। তোমার এই ঘোষণা মানুষ যখন শুনবে, আমি আল্লাহ পৌঁছিয়ে দেব। মানুষ তোমার কাছে আসবে, অর্থাৎ এই বাইতুল্লাহ আসবে পায়ে হেঁটে। এই বাইতুল্লাহ আসবে কোনো সাওয়ারি, কোনো আরোহণ ব্যবহার করে। এই বাইতুল্লাহ আসবে অনেক দূর দূরান্ত থেকে। সুতরাং ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা করে দেওয়া। তুমি যদি ঘোষণা করে দাও, তাহলে এই ঘোষণা দুনিয়ার আনাচে কানাচে পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ে পুরো বিশ্বের মধ্যে এই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের রব, তোমাদের মাবুদ একটি ঘর নির্মাণ করেছেন। এই ঘর সফর করবার জন্য তোমরা দুনিয়ার সকল প্রান্ত থেকে চলে আসো। তাফসীরের মধ্যে কথা এসেছে, ওই সময়ে যারা মাতৃগর্ভে ছিল, কিংবা ওই সময়ে যারা পুরুষ মানুষের ঔরসে ছিল, ওই সময়ে যারা দুনিয়ায় আগমন করে নাই, রূহের জগতে ছিল, তাদের মধ্য থেকেও এই ঘোষণার বিপরীতে যারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা সাড়া দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকেই হজ করার তৌফিক প্রদান করেন, হজের সুযোগ দিয়ে থাকেন। প্যারে হাজরিন, তাহলে হজ করতে হবে ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিয়ে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই হজের বিধান প্রতিষ্ঠিত, সামনের কুরবানির বিধান প্রতিষ্ঠিত, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম উম্মার পিতা। এই মুসলিম উম্মার পিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, হজের এই বিধান পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই বিধান মেনে হজ পালন করি, তাহলে আমাদের কোনো লাভ আছে নাকি লাভ নেই? যদি হজের বিধান ফরজ হওয়া সত্ত্বেও আমরা হজের বিধান পালন না করি, আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে না নাই? কথা বলতে হবে। প্যারে হাজরিন, আমরা বলেছি একজন ব্যক্তি মুসলমান, একজন ব্যক্তি বালেগ হয়ে গেছে, ওই ব্যক্তির উপরে যদি তার সামর্থ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হজের বিধান দেওয়া এসেছে। এজন্য যুবক ভাইয়েরা, যাদের উপরে হজের বিধান আরোপিত হয়েছে, হজ ফরজ হয়ে গেছে, অকারণে কুযুক্তিতে কোনো কারণ ছাড়াই এই হজ পালনের বিষয়টিকে বিলম্বিত করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে পরবর্তী জুমায় হজ করলে কি লাভ, হজ বিলম্বিত করলে কি ক্ষতি, এবং হজ করতে না পারলে, ফরজ হওয়ার পরেও হজ না করলে, হজ করতে না পারলে কি ক্ষতি, এই প্রসঙ্গে আমরা জানবো।
আজকে যে সকল বিষয় জেনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে এই বিষয়গুলো প্রয়োগ করবার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করিনি ইনশাআল্লাহ কবলাল জুমার সুন্নত আদায় করে নিন।